ভাইজান কেমন আছো? আমি তো চলে আসলাম। বেশ, খুব ভালো করেছিস। খালি বাড়িতে আমার একদম একা একা ভালো লাগছিল না, তাই তোকে খবর দিয়ে আনলাম। সেটা না হয় ঠিক আছে ভাইজান, কিন্তু বাড়িতে তুমি আর আমি সেই তো দুজন মানুষ। তোমাকে কতদিন যাবত বলছি একটা বিয়ে করো, তুমি তো আমার কথা শুনছই না। না না, আমার ভয় করে। তোমার বিয়ে করতে ভয় লাগে? কোন পুরুষ মানুষের মুখে এই প্রথম শুনলাম বিয়ে করতে ভয় লাগে। তা ভাইজান, তোমার কিসের ভয়? আমি অনেক ভূতের ছবি দেখেছি। বিয়ের পর সুন্দরী বউরা ভূত হয়ে যায়, জামার ঘাড় মটকে দেয়। ওহ ভাইয়া, তুমি এখনো ভূতের ছবি দেখো আর সেটা বিশ্বাস করো? ভাইয়া, এগুলো বানানো গল্প। এবার তুমি আমার কথা শোনো, তোমাকে আমি 1 সপ্তাহের মধ্যে বিয়ে দেব, ব্যাস, আর কোনো কথা নেই। আচ্ছা, সে পরে দেখা যাবে। তুই ভেতরে যা, ফ্রেশ হয়ে খাবার দাবার নিজ হাতে খেয়ে নে। 1 সপ্তাহ নিজের হাতে খাবো, তারপর মিষ্টি ভাবির হাতে খাবো। তুমি কোনো চিন্তাই করো না। ভাবি গো ভাবি, তুমি কবে আসবে? ভাবি। বিয়ে? না না, ভয় করে। কত কথা জমা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। কোকিল নাচে রে, কুকুর 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 কুকুর, কোকিল নাচে রে, কুকুর কুকুর কুকুর। এই, তুই পুরো বাত্রি হয়ে যাচ্ছিস। বিয়ে করবি কবে? করবে গো, করবে। বিয়ে এবার ঠিকই করবে, আমরা শুনে আসলাম। দামরা, তোর বারাতে নিয়ে আমরা যাবো। দামরা দামরা, তোর বারাতে নিয়ে আমরা এই, তুমি যাবো। থামো। কে বলছে আমি বিয়ে করব? কে বিয়ে করবে? তোমরা কোথা থেকে শুনে আসলা? আমি বিয়ে করব না, সমস্যা আছে। ওমা, তুই বিয়ে করবি না? তোর এখানে সমস্যা? আরে লজ্জা কেন পাচ্ছিস গো? চল আমার সাথে ভিতরে চল, আমি গিয়ে দেখি তোর কোথায় কি হয়েছে। চল না আমার সাথে, আয় না। হায় হায়, কি বলছিস? দামরা বেটার সমস্যা? না না, আমার কোনো রোগ নাই, বিয়ে করতে আমার ভয় লাগে, তাই বিয়ে করব না। আয়, তুই তো অনেক দুষ্ট আছিস, বিয়ে করতে ভয় পাচ্ছিস। এই বেটা মানুষের মুখে প্রথম শুনলাম বিয়ে করতে ভয় পায়। আমার বিশ্বাস হয় না গো, ওর ওইখানে রোগ আছে, রোগ আছে, রোগ আছে। না না, আমি মিথ্যা বলছি না, আমি সত্য বলছি। আমার কোনো রোগ নাই, শুধু বিয়ে করতে আমার ভয় লাগে। কিসের ভয় তোর সহজ বাবু? এই, বাসরাতে বিড়াল মারতে পারবি না, সেই ভয়। আয় চান্দা, তুই চুপ কর। সহজবাবু মিথ্যে বলছে না, ওনার চোখে বলে দিচ্ছে উনি আসলে ভয় পাচ্ছে। আচ্ছা সহজবাবু, কিসের ভয় আমাদেরকে বলা যাবে? সেটা বলা যাবে না। ছোট ভাই জিদ ধরেছে আমাকে 1 সপ্তাহের মধ্যে বিয়ে দিবে। তোমরা পারলে আমাকে একটা তাবিজ দাও, যাতে বিয়ে করতে আমার ভয় না লাগে। দেব রে সহজ বাবু, দেব তোকে এমন তাবিজ দেব, তুই বাসরাতে এমন বিড়াল মারবি, এক মাইরে বিড়াল কাক। শোন, এই রাখি মন থেকে তোকে দোয়া করে গেলাম, তোর ভয় টয় সব কাটিয়ে তুই সুন্দর করে বিয়ে করতে পারবি। দে তোর তাবিজের হাদিয়া দে। দে, এখন 500 টাকা দে। এবার তোর বিয়ে হবেই হবে।
এই চল চল দুষ্ট কোকিল ডাকে রে কুকুর 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 কুকুর। কি করছিস? কি ভাইয়া, কিছু বলবে? এই বদমাস, তুই ওই পাড়ার দুই হিজড়াকে কি বলেছিস? আমি বিয়ে করব, আমাকে বিয়ে করাবি? আজ ওরা বাসায় এসে কি কাণ্ডটাই না করলো। তবে কাণ্ড যাই করুক, লাভ একটা হয়েছে। কি লাভ ভাইয়া? ওরা আমাকে সাহসের একটা তাবিজ এনে দিবে, আর ওই তাবিজ পড়লে আমি আর বিয়ে করতে ভয় পাবো না। ভাইয়া, আমিও তোমার জন্য মেয়ে ঠিক করে ফেলেছি। আগামী শুক্রবার বিয়ে। তাবিজটা তাড়াতাড়ি পরে নাও, মেয়ের ছবি দেখবে। এই, আমার ভয়ের কথা ওই মেয়েটিকে জানাসনি তো? ভাইয়া, একটু বলেছি, কোনোটা না। এই, ছবিটা দেখাবি না? ভাইয়া, তুমি এখানে? ভাবিকে রুমে একা রেখে তুমি এখানে কি করছো? আরে ভয় করছে রে ছোট ভাই, ভয়। তোমার সেই সাহসের তাবিজটা কোথায়? আরে পকেটে রেখেছিলাম, ভেবেছিলাম বিয়ের পরে এসে তাবিজটা পরবো, কিন্তু এখন আর খুঁজে পাচ্ছি না। তোমাকে নিয়ে ভাইয়া আর পারি না। নতুন বউ একা বসে আছে, কিসের ভয়, কিসের তাবিজ? চলো। আরে, তুই বলছিস? যাবো? যাবো না মানে 100 বার আসো। ইস, আপনি অনেক সুন্দর। আপনি ভালো আছেন? আপনি কি কিছু খাবেন? তোকে খাবো। চল, একদম চল। বাসর ঘরে ঢুকে কি বউকে কি আপনি করে বলে কি কেমন আছেন, কিছু খাবেন, এগুলো বলে? না, এই প্রথমবার বাসর ঘর তো, তাই বুঝতে পারছি না। তা আমার মনে হয় অনেকবার বাসর ঘর হয়েছে, সেটাই তুমি বুঝাতে চাচ্ছ? না, তা নয়। মানে 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 না করে বাতিটা নিবে আসো। তা বাতি নিভাতে হবে কেন? তাহলে কি লাইট জ্বালিয়ে বাসর রাত হবে? না, মানে আমার মানে যা বলছি তাই বলো। এখানে অনেক মশা আছে, খাটটা কি মশার উপরে টাঙিয়ে দিব? কি? না না, আরে মশারিটা কি খাটের উপর টাঙিয়ে দিব? না, আমি মশারির ভিতরে ঘুমাতে পারি না। চুপচাপ বাতিটা অফ করে আসো। একদম চল।
আরে কি হলো? এই যে করে চিৎকার করছো কেন? আমার নাম নাই? সারা রাত ভয়ে ঘুমাতে দাওনি, এখন আবার এত সকালবেলা ডাকাডাকি করছো। আমাকে কি ঘুমাতে দিবে না? আমি নিজ হাতে আপনার জন্য কফি বানিয়ে নিয়ে আসছি। আপনি মহাভারত জয় করেছেন, আপনার কফি আপনি ওয়াশরুমে গিয়ে খান, এখন আমাকে একটু ঘুমাতে দেন। আমি নাস্তা রেডি করে রেখেছি, আপনি উঠুন, ফ্রেশ হন, দুজনে একসাথে নাস্তা করব। আমি এত সকালে নাস্তা খাই না। সি সি, ওয়াশরুমে কি কফি খাওয়া যায়? যাই, আমি একাই নাস্তা খেয়ে নেই। ভাবি, কি করো? চলো তোমাকে নিয়ে ঘুরতে যাই। ভাইয়া, সরি ভাইয়া, তোমাকে দেখতে পাইনি। কেন, দেখতে পেলে কি আমার রুমে আসতিস না তুই? না, আসতাম তো ভাবিকে জড়িয়ে ধরতাম না। ওরে আমার শখের দেওর রে, তুমি আমার কাছের মানুষ, তোমার পূর্ণ অধিকার আছে আমাকে জড়িয়ে ধরার জন্য। আমি তোমার কাছের মানুষ না? মিষ্টি ভাবি, এখন কথা না বাড়িয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তোমাকে নিয়ে এক জায়গায় বেড়াতে যাব। আচ্ছা দেওরজি, যাও, আমি রেডি হয়ে আসতেছি। এই, তোমার আবার কি হলো? ছাড়ো, দেখছো না জনি আমাকে ঘুরতে নিয়ে যাবে, রেডি হতে বললো। ও, যাও তাহলে। আমি যে কিনা, ও আমার উপর রাগ করলো। যাক, ও তো আমার ছোট ভাইয়ের সাথেই গেছে। অহনা, আমাকে তোমার কেমন মনে হয়? তোমাকে আমার কিছুই মনে হয় না। আমার সাথে তুমি এমন করে কথা বলছো কেন? কেন বলবো না? তুমি কি আমার কোনো কথা শুনো? তোমাকে বললাম একটু ব্যায়াম করে শরীরটা পাতলা করো আর এই ধরনের পোশাক পরিবর্তন করো। তারপরে বললাম ভূতের ছবি দেখা বন্ধ করো। তুমি একটা কাজ আমার কথা মতন করেছো বলো? না, তা করিনি, তবে চেষ্টা করব। নিজের ছোট ভাইয়ের দিকে একটু ফলো করো। তোমার বয়স বেশি, তারপরও আমি তোমাকে বিয়ে করেছি। তুমি নিজেকে একটু পরিবর্তন করো। আজ একটি ভূতের মুভি রিলিজ হয়েছে, আমার সাথে দেখবে? ও খোদা, এতক্ষণ আমি কাকে কি বুঝালাম? ভাবি, আমার রুমে এসো, রোমান্টিক মুভিটা চলো একসাথে দেখি। তুমি থাকো তোমার ভূতের মুভি নিয়ে আর মনোযোগ সহকারে দেখো। আমি গেলাম জনির রুমে।
অহনা কি দিন দিন জনির সাথে কোনো সম্পর্কে জড়িয়ে যাচ্ছে? সারাক্ষণ জনি বলতে অজ্ঞান। কি করব আমি? কি করা উচিত? ঠিক আছে, অহনা যেটা চায় আমি সেটাই করব। রাখি, চান্দা, তোমরা কি বাড়িতে আছো? সহজ বাবু, কি মনে করে আপনি আমাদের বাড়িতে? এই চান্দা, দেখে যা আমাদের বাড়িতে কে এসছে। সত্যি সত্যি দেখছি সহজ বাবু গো। হ্যাঁ এই কাগজ ঠিক মতো কাজ করছে তো? হ্যাঁ, তুই জিজ্ঞেস কর। বল না, বলছিস না কেন? বল, কাগজ ঠিক মতো কাজ করছে তো? এই সহজ বাবু, তোমাকে এত উদাসীন লাগছে কেন গো? হ্যাঁ, তোমরা আমাকে নাচ গান শিখিয়ে দিবে? আমার খুব দরকার। তুই কি বলছিস? বউ বুঝি তোকে খুব নাচায় আর তুই নাচতে পারিস না, তাই না? এত কথা না বলে আমাকে শিখাবে কিনা তাই বলো তোমরা। ঠিক আছে, কালকে তুই সময় করে আমাদের বাসায় চলে আসিস। এই শোন, আমি যে নাচ গান শিখবো তোর সে কথা কাউকে বলিস না যেন। আমাদেরকে এত ঠেকা পড়েছে, মানুষের বাড়ি বাড়ি গিয়ে তোমার গল্প করবো। তুমি এখন যাও, কালকে সময় মতো চলে এসো, নাচ গান শেখাবো, ঠিক আছে? এখন যাও। যাও, কালকে সময় করে চলে এসো। এই চান্দা, দেখেছিস সহজবাবু এখন আমাদের কাছে গান শিখতে এসছে। বুক চিনচিন করছে হাই, মন তোমার কাছে চায়। বুক চিনচিন করছে হাই, মন তোমার কাছে চায়। আমরা দুজন দুজনারই প্রেমের দুনিয়া। চলে গেলে হাই, আমার কি যে হয়ে যায়। তুমি চলে গেলে হাই, আমার কি যে হয়ে যায়। বুক চিনচিন করছে হাই। ব্যায়াম, কি কষ্ট রে ব্যায়াম, কি কষ্ট। আরে বউ বলেছে ব্যায়াম, আমাকে তো ব্যায়াম করতেই হবে।
প্রিয়া, কাছে এসো। আর কত কাছে আসবো? আর একটু কাছে আসো। শোনো, এত কাছে এসে লাভ কি বলো? এই, কেউ দেখে ফেলবে না? দেখলে আমার বদনাম হয়ে যাবে না? হোক না বদনাম, বদনামে আমি ভয় পাই না প্রিয়া। আমার শূন্য বুকটা তুমি ভুলিয়ে দাও। হ্যালো ডাক্তার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সহজ সাহেব, আপনাকে একটা সংবাদ দেওয়ার জন্য ফোন দিয়েছি, কিন্তু সংবাদটা সুখের নয়, দুঃখের। আপনি আমার খুব পরিচিত, তাই কথাটা বলতে আমার খুব কষ্ট হচ্ছে। বলুন ডাক্তার সাহেব। আপনার সব রিপোর্ট আমার হাতে এসেছে। বাবা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছেন আপনি, কখনই আর বাবা হতে পারবেন না। হ্যালো হ্যালো সহজ সাহেব, হ্যালো হ্যালো। কি ব্যাপার? তোমার মন খারাপ? কি হয়েছে? হ্যালো, আপনার রিপোর্টটি মাত্র দেখলাম। কংগ্রাচুলেশন, আপনি মা হতে যাচ্ছেন। সত্যি বলছেন আপনি? ওফ, কি যে দুশ্চিন্তায় ছিলাম। ধন্যবাদ আপনাকে। আরে এখানে ধন্যবাদের কি আছে, সময় করে একদিন চলে আসুন, আপনার কিন্তু চেক আপ করতে হবে। আচ্ছা এখন রাখছি, হ্যাঁ ভালো থাকবেন। আচ্ছা, আমি রাখছি, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এই, তুমি না বাবা হতে যাচ্ছ, আজ আমি অনেক খুশি। তুমি যা চাইবে তাই আমি তোমাকে দেব। জানি, এই খবরটা জনিকে দিয়ে আসি। জনি, জনি, জনি। যাও, যা বেশি খুশি হবার কথা সেই খুশি হবে। আমি চলে যাচ্ছি তোমাদের ছেড়ে, এক বুক অভিমান নিয়ে। তোমার মনের মতো হতে পারলাম না, আমাকে ক্ষমা করে দিও। তোমার মনের মতো মানুষ জনিকে নিয়ে তুমি সুখে থেকো। তোমাদের অনাগত সন্তানের জন্য দোয়া রইল। হ্যালো, হ্যালো ভাবি, আমি ডাক্তার মাসুদ বলছি। ভাইয়ের মোবাইলটা বন্ধ, তাই আপনাকে ফোন দিলাম। একটা অনেক বড় ভুল হয়ে গেছে। কালকে আমি ওনার রিপোর্টে বলেছিলাম যে সে বাবা হতে পারবে না। একটা ভুল হয়ে গেছে। আসলে ভুলটা হয়েছে সেই রিপোর্টটা অন্য আরেকজনের। আপনি প্লিজ সহজ সাহেবকে বলবেন তার বাবা হতে কোনো সমস্যা নেই। আর আমার এই ভুলের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার হয়ে প্লিজ আপনি তাকে বলে দিবেন। রাখছি ভাবি, আসসালামু আলাইকুম। আপনার একটা ভুল ইনফরমেশনের জন্য আমার সব স্বামী চলে গেল আমার জীবন থেকে। জনি, জনি, জনি। এই ভাবি, কি হইছে ভাবি? কি কেন করছো না তুমি? ডাক্তার বলেছে তোর ভাই কোনো বাবা হতে পারবে না, আরেকজনের ভুল ইনফরমেশন দিয়েছে। তুই আর আমি যে প্ল্যান করেছিলাম সেই প্ল্যান সে ভুল করেছে। সে ভেবেছে এই সন্তানের বাবা তুই। সে আমাদেরকে ছেড়ে চলে গেছে। তুই
রাখি, চান্দা, তোমরা একটু বাইরে এসো। কি ব্যাপার সহজ বাবু, হঠাৎ করে ব্যাগ ট্যাগ নিয়ে আমাদের বাড়িতে, কি ব্যাপার? হ্যাঁ সহজ বাবু, তোমার তো সব কথাই শুনলাম। চাঁদের মতো রূপ যার, ভিতর তার এত খারাপ, আসলে বাইরের রূপ দেখে বোঝার উপায় নেই কার ভিতরে কি চল। চলো ঘরে চলো। চল চল। চিনচিনি করছে হাই মন তোমায় কাছে চাই, আমরা দুজন দুজনারই প্রেমের দুনিয়া। তুমি ছুঁয়ে দিলে হাই আমার কি যে হয়ে যায়, তুমি ছুঁয়ে দিলে হাই। এই তোমরা কোথায় গো, বেরিয়ে এসো, দেখো আমরা চলে এসেছি তোমাদের অনাগত সন্তানের জন্য দোয়া করতে। হ্যাঁ বাচ্চার বাবাকে দেখছি না, বাচ্চার বাবা কোথায়? ওই যে বাচ্চার বাবা। এই কি বলছিস তুই? বাচ্চার বাবা তো ও না, বাচ্চার বাবা হচ্ছে সহজ বাবু। ঠিকই বলেছেন, এই সন্তানের বাবা আমার বড় ভাই। একটি ভুল সংবাদ আমার ভাবি এবং আমার ভাইয়ের জীবনটাকে এলোমেলো করে দিয়েছে। হারিয়ে গেছে আমাদের মাঝ থেকে আমার বড় ভাই। ডাক্তারের একটি ভুল ইনফরমেশনে একই নামে দুইজন রোগী থাকাতে একজনের রিপোর্ট আরেকজনকে বলে দেয়। সঠিক রিপোর্টটা শোনার আগে আমার স্বামী আমাদেরকে ছেড়ে চলে যায়। আমার স্বামী ছিল খুব সহজ সরল, আমি তাকে একটু আমার মতন বানাতে চেয়েছিলাম। তাই আমি আর আমার দেবর মিলে তার চোখের সামনে এমন কিছু করতাম তাকে জ্বালানোর জন্য। ডাক্তারের ভুল রিপোর্টের ফোন আর আমাদের দেবর ভাবির মিথ্যা জ্বালা সহ্য করতে না পেরে আমার স্বামী আমাকে ছেড়ে চলে যায়।
হয়েছে, এবার ছাড়। দেখার যা দেখে নিয়ে নিয়েছে। হয়েছে রে তোর রিহার্সেল, আর ভালো লাগছে না। ভাবি, তোমার সাথে আমার এত নার্ভাস লাগছে, স্টেজে নায়িকার সাথে না জানি কি হয়। আরে তোর ভাই যদি তোর মতন এরকম একটু রোমান্টিক হতো তাহলে তো ভালোই হতো। আচ্ছা ঠিক আছে, তুই ঘুম, আমি ঘুমাতে যাই। ঠিক আছে ভাবি। এই, তুই মন খারাপ করিস না, আমরা তো স্বামীকে ফিরিয়ে দেব। হ্যাঁ, পৃথিবীতে এসে বাচ্চাদের বাবার মুখ দেখবে। কেন মিথ্যা আশ্বাস আমাকে দিচ্ছেন? মিথ্যে নয়, এই নে তোর স্বামী। ভাইয়া, আমাকে ক্ষমা করে দাও। আমার মনের মতন বানানোর জন্য যে ভুল রাস্তা আমি নিয়েছিলাম সেজন্য ক্ষমা চাচ্ছি। এই সন্তান তোমার, আর কারো নয়। তুমি আমাকে ক্ষমা করে দাও, তো ভুল আমারই। বুক চিনচিন করছে, হায় মন তোমায় কাছে চায়। বুক চিনচিন করছে, হায় মন তোমায় কাছে চায়। আমরা দুজন দুজনারই প্রেমের দুনিয়া। তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়।